রাতের অন্ধকারে মুর্শিদাবাদের শমশেরগঞ্জে শুট আউট, গুলি করে খুন করা হয় মোহাম্মদ রুহুল ইসলাম নামের এক হোটেল ব্যবসায়ীকে। পরপর 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঝাঁঝরা হয়ে যায় বছর 34-এর ওই যুবকের দেহ। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। কিন্তু একবারে স্পট ডেথ হয়ে গেছে। এটা কোনো সময় পাইনি ওকে, মানে ডাক্তার দেখে এইগুলোর তদন্ত হওয়া চাই। হ্যাঁ, পাঁচটা শুনছি আমরা যে 5টা ফায়ার করেছে ওরা। ভয় লাগবে না? অবশ্যই ভয় লাগবে। রাস্তা চলাচল করছে, অবশ্যই ভয় লাগবে। কি আমারও ছেলে হয়তো গাড়িতে গেছে, আমারও তো জানে ভয় আছে যে আমার ছেলেকে হয়তো কোনটা মেরে ফেলে দিছে। জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে শমশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন এলাকায়। বুধবার রাতে হোটেলে বসে থাকাকালীন হঠাৎই চড়া হয় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী এবং কিছু বুঝে ওঠার আগেই পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় যোগীপুর মহকুমা হাসপাতালে। পথেই মৃত্যু হয় রুহুলের। সুপারি কিলার দিয়ে খুন বলে প্রাথমিক অনুমান। তদন্তের দাবি জানিয়েছে রুহুলের পরিবার। আমার মনে হয় এটা বাইরে থেকে লোক নিয়ে এসে শুটার দিয়ে মেরেছে। এটা 100 আমার মানে মনে হচ্ছে। এইটা তো সেটা ওর সঙ্গে তো কারোর শত্রুতা ছিল এরকম মনে হচ্ছে না। এখন ওখান থেকে যদি কারোর কিছু হয়ে থাকে তা তো বলতে পারছি না আমরা। এখন তদন্ত চাইছি। হ্যাঁ, সঠিক তদন্ত হবে। আমি চাইছি যেন যে মেরেছে কেন যে মারলো এখন পর্যন্ত কোনো পাইনি, তদন্ত পাইনি। আমি চাইছি যেন প্রশাসনের তদন্ত পাই এবং তল্লাশি হয় এবং যেন যারা মেরেছেন ওদের আমি ফাঁসি চাই। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কার এসডিপিও সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনো কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ পেতে শুরু হয়েছে তল্লাশি। লোকজন তাদের দাবি যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যাতে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের যেন কঠিন শাস্তি দেওয়া হয়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় ঈশ্বর প্রামাণিকের সঙ্গে শিবাসাগর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।